প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সেট। তোমরা নিশ্চয় ডিনার সেট, সোফা সেট, মোবাইল সেট এগুলোর নাম শুনেছো। ডিনার সেটের মধ্যে কিছু গ্লাস থাকে, কিছু প্লেট থাকে, কিছু হাফ প্লেট থাকে, কিছু কাপ থাকে, কিছু চামচ থাকে, আরও অনেক কিছু থাকে। তাহলে ডিনার সেট হলো কিছু গ্লাস, কিছু প্লেট, কিছু চামচ ইত্যাদির সমাবেশ। আবার সোফা সেটের মধ্যে একটি বড় সোফা থাকে, তার সাথে আরও ছোট ছোট সোফা থাকে। মনে করো তোমার কাছে একটি স্যামসাং কোম্পানির মোবাইল, একটি নোকিয়া কোম্পানির মোবাইল, একটি ওয়ালটন কোম্পানির মোবাইল আছে। তাহলে তুমি স্যামসাং, নোকিয়া ও ওয়ালটন কোম্পানির মোবাইল সংগ্রহ করেছো। এগুলো দ্বারাও সেট গঠন করা যায়। তাহলে সেটের সংজ্ঞায় আমরা বলতে পারবো যে বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। তাহলে সেট কি? বাস্তব বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABCXYZ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। আর সেটের জনক কিন্তু জর্জ ক্যান্টর। তাহলে সেটের জনক হলো জর্জ ক্যান্টর। সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখা হয়। যেমন দেখো 1, 2, 3 এগুলোর উপাদান। আর এই উপাদানগুলোকে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তাহলে সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হয়। এখন বাংলাদেশের বিভাগসমূহের সেট দেখো। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, খুলনা, রংপুর, ময়মনসিংহ এই বাংলাদেশে যে বিভাগসমূহ রয়েছে, এই বিভাগসমূহকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। তাহলে এটা হয়ে গেল সেট, এবং এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এ সেট সমান সমান আমরা কি লিখছি? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, খুলনা, রংপুর, ময়মনসিংহ। তাহলে এগুলো হলো সেটের উপাদান। এখানে কয়টা উপাদান রয়েছে? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, খুলনা, রংপুর, ময়মনসিংহ, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টি উপাদান রয়েছে। এই উপাদানগুলো দেখো তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয়েছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো স্বাভাবিক সংখ্যা কাকে বলে। শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলা? শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো কি বলতো? স্বাভাবিক সংখ্যা। এখন প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট নির্ণয় করব। এখন আমরা কি নির্ণয় করব? প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার আমরা সেট নির্ণয় করব। তাহলে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা কি কি? 1, 2, 3, 4, 5। তাহলে দেখো 1, 2, 3, 4, 5। এরপর আমরা কি ইউজ করব? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, এবং এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম। তাহলে এ সেট সমান সমান 1, 2, 3, 4, 5। তাহলে এই এ সেট সমান সমান 5টি স্বাভাবিক সংখ্যার সেট। এখন আমরা প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের সেট নির্ণয় করব। অর্থাৎ এই 5টা যে স্বাভাবিক সংখ্যা রয়েছে, এই 5টা স্বাভাবিক সংখ্যার উপর আমরা কি করব? বর্গ করব। তাহলে 1-এর উপর বর্গ করলে 1ই হবে, 2-এর উপর বর্গ করলে 4 হবে, 3-এর উপর বর্গ করলে 9 হবে, 4-এর উপর বর্গ করলে 16 হবে, 5-এর উপর বর্গ করলে 25 হবে। তাহলে আমরা এখন কি করব? এগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমরা ধরলাম দিলাম এটা বি সেট। তাহলে 1, 4, 9, 16, 25 প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের সেট। এখন 1 থেকে 10-এর মধ্যে যে কয়টি বিজোড় সংখ্যা রয়েছে তাদের এখন আমরা সেট নির্ণয় করব। তাহলে 1 থেকে 10-এর মধ্যে যে কয়টি বিজোড় সংখ্যা রয়েছে, তাহলে দেখো তো 1 থেকে 10-এর মধ্যে কয়টা বিজোড় সংখ্যা রয়েছে? 1 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে, আর 9 রয়েছে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে যে কয়টা বিজোড় সংখ্যা রয়েছে তাদেরকে আমরা সেট নির্ণয় করব।
তাহলে কি কি রয়েছে? 1, 3, 5, 7, 9। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পর আমরা প্রকাশ করলাম এটা এ সেট সমান সমান 1, 3, 5, 7, 9। এখন 1 থেকে 10-এর মধ্যে যে কয়টি জোড় সংখ্যা রয়েছে তাদের সেট নির্ণয় করব। তাহলে 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যাগুলো কি কি রয়েছে? 2 রয়েছে, 4 রয়েছে, 6 রয়েছে, 8 রয়েছে, 10 রয়েছে। এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে 2, 4, 6, 8, 10, 1 থেকে 10-এর মধ্যে যে কয়টি জোড় সংখ্যা রয়েছে তাদের এটা হলো সেট।